আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হচ্ছে। এর আগে আমি বলেছি, ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আইএসআই এর যেটা স্ট্র্যাটেজি, পরিকল্পনা, যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে, সেটা হচ্ছে এই ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। ভারতবর্ষকে রক্তাক্ত করো, ক্ষতবিক্ষত করো, তার দেহ থেকে রক্ত ঝরাও। আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করছে। এবং আজকে চীন, পাকিস্তান, বাংলাদেশ এই ট্রায়ো, ইউনুস সেখানকার একটা বোরে মাত্র। কয়েকদিন পর দেখবেন ইউনুসকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ মূলত কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে। যত বেশি কট্টরপন্থীর হাতে যাবে, তত বেশি ভারত বিরোধী সুর উঠবে। বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে। প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে, তার ব্যবস্থা হচ্ছে। সেই সঙ্গে কিছু যুব নেতা, এখনো যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে, তাদেরকেও কিন্তু খতম করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মদতে এটা একটা সুন্দর পরিকল্পনা, যেখানে নির্বাচনের নামে তো একটা ঢপবাজি হচ্ছে, মূলত বিরোধী শূন্য, অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে। পাকিস্তানের আরেকটা প্রদেশ, মনে রাখবেন। এই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের বিরুদ্ধে আক্রমণ তো হবেই। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই ভারতবর্ষের সরকারকে, এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট, বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করা না হয়। আজও বাংলাদেশে বহু মানুষ আছে যাদেরকে বিভ্রান্ত করবার জন্য আজকের ইউনুস হাতিয়ার হিসাবে ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে।